চলে আসলাম আমরা সিলেটের শাহজালাল মাজারে। আর এখানে আসতে আমাদের কত টাকা খরচ পড়লো ঢাকা মিরপুর থেকে শাহজালাল মাজার পর্যন্ত দেখাবো। আমাদের ব্লগটি শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বলছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমরা যাব সিলেট। তো আমার হাতে দেখতে পারলেন একটু আগে টিকিট ছিল। তো আমরা এই যে প্যাকিং করে নিলাম, যেহেতু অনেক দূরে যাব তার জন্য সবকিছু গুছগাছ করে নিলাম। তো একটু পরে এই যে বাসার থেকে রওনা দিয়ে দেব। আমাদের গাড়ি হচ্ছে রাতের 10টায়। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম শ্যামলী বাস কাউন্টারে, কারণ শ্যামলীর টিকিট কাটা হয়েছে, তার জন্য শ্যামলী বাস কাউন্টারে চলে আসলাম। তো এই যে সবাই বসে আছে আর আমিও আছি, আর আমার সাথে আছে আমার ছোট বোন জামাই। তো আর আমি একসাথে বসে আছি। তো অলরেডি বাহির এসে দেখি যে আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠে পড়বো। আর গাড়িটা সত্যি সুন্দর। আর আমরা এটা হচ্ছে গাবতলী শ্যামলী বাস কাউন্টার। এখান থেকে আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে 700 টাকা করে সিলেটে। আমরা 6টা সিট নিছি, আমাদের টোটালে পড়ছে 4200 টাকা। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িটা সত্যি সুন্দর, সার্ভিসটাও মোটামুটি ভালোই। তো তারপরে তো এই যে দেখতে পাচ্ছেন আমার মামার একটা ফ্রেন্ড পেয়ে গেল। তো মামারও খুবই খুশি, ওই ফ্রেন্ডের সাথে ফাইজলামি করতেছে আর কোন ছিলে। তো বাইকনার সাথীকে পায় খুবই হ্যাপি। তো আমাদের বাস ছেড়ে অলরেডি আমরা একটা হোটেলে এসে পড়ছি। কি হোটেল? তো বড় বড় ট্যুরে সবখানে যাওয়ার আগে ছোটখাটো ব্রেক দেয় 20 মিনিটের। তো আমাদের এই যে একটা ব্রেক দিছে হোটেলের সামনে। হোটেলের নাম হচ্ছে ইউজান ভাটি। তো এখন আমরা হোটেলের ভিতরে চলে আসলাম। চলে আসার পরে দেখলাম না, হোটেলের ভিতরে তো সবকিছুই দাম। তো হালকা পাতলা পানি টানি টুকটাক কিনে নিলাম। আর আমরা বাসা থেকে অনেক কিছু রেডি করে পাকায় নিয়ে গেছি, ওইটা আমরা দেন বাসে বসে খাবো। তো এখান থেকে পানি আর টুকটাক কাবি যাবি কিনে দেন আমরা বের হয়ে গেলাম এখান থেকে। এখন আমরা চলে যাবো বাসে। তো ফাইনালি স্বপ্নের শহর সিলেট চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সিলেটের যে প্রাকৃতিক যে পরিবেশটা সত্যি অসাধারণ। তো সেই পরিবেশ দেখতে চলে যাচ্ছে আমরা সিলেট শহরের দিকে। তো আমাদের বাসটা আর কিছুক্ষণের ভিতরে আমরা সিলেট শহরের ভিতরে পৌঁছে যাব। তো দেখতে দেখতে চলে আসলাম সিলেট শহরে। এই যে দেখতে পারতেছেন আমাদের গ্রুপটি অলরেডি নিচে নেমে গেছে, মানে আমরা ফ্যামিলিতে যারা ছিলাম সবাই। তো এই যে এখানে কথাবার্তা বলতেছি, অলরেডি আমাদের সিএনজি নেওয়া ডান। এখন আমরা চলে যাচ্ছি সিলেট মাজারের উদ্দেশ্যে। তো আমরা যেখান থেকে সিএনজিটা ভাড়া করে নিলাম সেই জায়গাটার নাম হচ্ছে হুমায়ুন চত্বর। তো সেখান থেকে শাহজালাল মাজারে ভাড়া হচ্ছে 200 থেকে 250 টাকা, সর্বোচ্চ গেলে 300 টাকা। তো আমরা মানুষ বেশি হওয়ার কারণে আমাদের সিএনজি ভাড়া পড়ছে 300 টাকা এখান থেকে শাহজালাল মাজারে। তো দেখেন ভাই, রাস্তাগুলো সত্যি অসাধারণ। আর সিলেটের পরিবেশটা অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার অ্যান্ড খুবই ভালো। আর সত্যি রাস্তাগুলো দেখে রাস্তার প্রেমে পড়ে যাওয়ার মতো। তো ফাইনালি আমরা যে চলে আসলাম সিলেট মাজারের সামনে। 10 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম শাহজালাল মাজারের সামনে। তো এই যে এই সেই গেট। আর সত্যি ভাই রাস্তাটা অনেক সুন্দর, পুরা বাইরের রাস্তার মতো, অনেক সাজানো গুজানো অ্যান্ড অনেক সুন্দর। যাই হোক, ওই যে দেখতে পারতেছেন আমাদের সামনেই সেই শাহজালাল মাজার, যাকে দেখার জন্য এত দূর থেকে আসা। তো এই যে সামনে হাঁটতেছে আমার আব্বু প্লাস ছোট ভাই। তো আমরা ওই যে প্রবেশ পথ দেওয়া, ওইটা হচ্ছে প্রবেশ পথ, ঢোকার পথ। আর ওইখান থেকে ঢুকতে হবে, আর ওইখান থেকে বের হওয়া যাবে না, ওই পাশ দিয়ে বের হবে, যেটা নিয়ম সেটাই। তো আমরা নিয়ম অনুযায়ী ওইখান থেকে ঢুকে পড়লাম। তো ঢুকতেই দেখতে পারলাম অনেক সুন্দর ভাই ভিতরে। সত্যি আমাদের এই যে মিরপুরের মাজার আছে, এই মাজার আর এই মাজার অনেক তফাৎ, হাজার গুণে। তো সিলেটের মানুষগুলো অনেক ভালো। তো মাজারে অনেক জায়গা থেকে অনেক পর্যটক আসে, আর অনেক দূরে দূরে থেকে মানুষ আসে। তো এখানকার লোকেদের মানে বিহেভিয়ার গুলো খুবই ভালো, যেটা আইসা বুঝতে পারলাম। আর এটা শাহজালাল মাজারের ভিতরে, এটা হচ্ছে সব থেকে বড় মসজিদ। আর এই মসজিদটার ভিতরে তো সবাই নামাজ পড়ে করে। আর ওইটার পাশেই হচ্ছে আপনার জিয়ারত করার, পুরুষ জিয়ারত করে। আর এটার এই যে হাতের বামে এখানে করে মহিলা জিয়ারত। তো আমরা এখানে চলে আসলাম। এই যে সেই পুকুর, যে পুকুরের পানিতে আছে অনেক বড় বড় গজার মাছ। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।